নমস্কার, মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত। প্রথমেই মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এতে সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার ও 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে মাছগুলো মাখিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। আজ রুই মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করছি। এখানে আপনারা রুই মাছের পরিবর্তে অন্য কোনো মাছ দিয়েও রেসিপিটি বানাতে পারেন। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এবার এক একটা মাছ ভেজে নেব। মিক্সিতে দিয়ে দিচ্ছি আদা, 3-4 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা, 1 মুঠোরও বেশি ধনেপাতা আর দিয়ে দিচ্ছি একটা টমেটো। সবগুলো উপকরণ খুব ভালোভাবে পেস্ট করে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছের এই রেসিপিটি অত্যন্ত কম সময়ে বানানো যায়, তো বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। প্রত্যেকবারের মতো আবারও বলছি, আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখিয়ে দিচ্ছি পেস্ট। এবার ওই মাছ ভাজা তেলেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কালো জিরে সামান্য পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। সামান্য পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজ লালচে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট দিয়ে দেওয়ার পর সময় নিয়ে কষাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি 3 চামচ পরিমাণ ফেটিয়ে রাখা টক দই অ্যাড করছি। গ্যাসটা লোতে রেখে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করছি 1 চামচ পরিমাণ রেড চিলি পাউডার দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষিয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণ মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। আরও 2 মিনিট ধরে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এবার এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি উষ্ণ গরম জল। খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঝোল ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছের এই রেসিপিটি অত্যন্ত কম সময়ে বানানো সম্ভব। বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। খুব বেশি সময় ধরে ফোটাতে হবে না। 5 মিনিট ধরে ফুটিয়ে নিলেই একদম মাছের এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। এবার গ্যাস বন্ধ করে
সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মাছের এই রেসিপিটি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।